হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। লিপিস আড্ডা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ সোমবার, শুভদীপ ওয়ার্ক ফ্রম হোম করছে, অফিস যায়নি। তো সকালে ঘুম থেকে উঠে ভাবলাম কি বানানো যায় ব্রেকফাস্টে। তো দেখলাম বেশ কয়েকদিন আগে রেডিমেড ধোসা ব্যাটার ফ্রিজে একটু রয়ে গেছে। আমরা একদিন আগে কিনেছিলাম রাতে ডিনারের জন্য, তো একটু বেঁচে গিয়েছিল, সেটাকেই আজকে গরম গরম কয়েকটা ধোসা তৈরি করে ফেললাম ব্রেকফাস্টে। গরম গরম ধোসার সাথে বাঙালির ঘুগনি, দারুণ জমে গেল ব্রেকফাস্টটা। খেয়ে খুব আরাম হলো। চলুন তারপর দেখাই লাঞ্চে কী কী বানিয়েছিলাম। লাঞ্চের থালাটা রেডি করে নিচ্ছি। প্রথমে ছিল এক বাটি গরম ভাত। আর ব্যাঙ্গালোরে যেহেতু অনেক জায়গায় রাইস পাওয়া যায়, বয়েলড রাইসও পাওয়া যায়, এটা ছিল আমাদের পন্নি বয়েলড রাইস। খেতে মোটামুটি খুব একটা স্বাদ নেই, কিন্তু বেশ ভালো লাগে আমার। আর সাথে প্রথম পাতে খাওয়ার জন্য করেছিলাম কুঁদরি ভাজা। আর যেহেতু এখন ব্যাঙ্গালোরেও বেশ গরম চলছে, তো কাগজি লেবুটা থাকবেই ভাতের সাথে আমাদের প্রতিদিন। একটু করে লেবু খেলে শরীরেরও ভালো হয়, খেতেও ভালো লাগে। তো কুঁদরির মধ্যে অনেকগুলো কুঁদরি পেকেও গিয়েছিলো, কিন্তু একটা কুঁদরিকে চারফালি করে নিয়ে আমি ভেজে নিয়েছি এরকম করে। প্রথম পাতে ভাজাভুজি খেতে আমার বরাবরই ভাল লাগে। তারপর বানিয়েছিলাম পেঁয়াজ টমেটোর এরকম একটা পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে। দারুণ খেতে হয়েছিল। গরম ভাতটা এই পোস্তটা দিয়েই খাওয়া হয়ে যাবে। যারা কখনো খাননি একদিন ট্রাই করে দেখতে পারেন। টমেটো পেঁয়াজের এই মাখা মাখা পোস্তটা গরম ভাতের সাথে একদম অনবদ্য লাগবে। সেটা 2 চামচ নিয়ে নিলাম। কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম আমি পেঁয়াজ টমেটোর পোস্তটা। আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন, কিন্তু খেতে খুব ভালো লাগে যেই লঙ্কা দিয়েই করুন। তার সাথে করেছিলাম একটা সোয়াবিন আলু ডিমের তরকারি। একটু ঝোল করতে চেয়েছিলাম, কিন্তু একটু মাখা মাখাই হয়ে গেছে তরকারিটা আজকে আমার, আলুগুলো গলে গিয়ে। ব্যাঙ্গালোরের গরমটা এখন বেশ চলছে, সেই জন্য এখন এরকম খাবার দাবারই খাওয়া হচ্ছে। আর ফ্রিজে এখন খুব একটা মাংস বা মাছ কিছু আজকে ছিল না, সেই জন্য আজকে সোয়াবিন জায়গা পেলো পাতে। আর একটা ডিম ছিল ফ্রিজে যেহেতু, সেটাকে ভেজে সোয়াবিনের তরকারির মধ্যে দিয়ে দিয়েছি, তাতে সোয়াবিনের তরকারিটা খেতে আরও ভালো লাগছে। ডিমের অমলেট দিয়ে তরকারি কার না ভালো লাগে। তো সেটা এক বাটি নিলাম। আর শেষ পাতে ছিল একটু আমের আচার। পাশের বাড়ির এক বন্ধু তার মায়ের হাতে বানানো আচারটা আমাকে দিয়ে গেছিলো টেস্ট করার জন্য। আমি আজকে ভাতের সাথে খেলাম, দারুণ হয়েছিল খেতে। তো এই ছিল আজকে সোমবার দুপুরের লাঞ্চের থালি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থালাটা তো দেখতে নিঃসন্দেহে ভালো লাগছে, খেয়েওছি খুব তৃপ্তি করে। চলুন টাটা, দেখা হবে নেক্সট ব্লগিংয়ে আবার।